করলে নেবো একসাথে সব মাছ মিশিয়ে নেবো। এখন একটু রাখিয়ে দিছি ধুইয়া আলু ভাজি করে রাখছি, কারণ আমি আলুটা ভাজি করে দিই সবসময়। রান্না করবো আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে রাখছি, জিরা বাটা টমেটো পেঁয়াজ কাটে রাখছি কাঁচামরিচ। মাংসের ফোড়নে আমি তেলটা একটু কম ব্যবহার করছি, কারণ আমি আলু ভাজিতে দিচ্ছি তেল রয়েছে। দেখেন কীরকম তেল উঠছে, এই কারণে আমি তেলটা একটু কম দিয়েছিলাম প্রথমে। কালারটা দেখুন কি দারুণ আসছে। বাটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা, আর রান্না হয়ে গেলে নামিয়ে নেব।